নতুন শিখলাম গো ক্যারামেল হালুয়া, তাই ভাবলাম জন্মাষ্টমীতে গোপালের জন্য করব। অনেকেই জন্মাষ্টমীতে লুচি হালুয়ার ভোগ দেয়, তাই ভাবলাম এই নতুন রকমের হালুয়া করেই দেখা যাক কেমন হয়। কিন্তু এর রেজাল্ট কিন্তু খুবই স্যাটিসফাইং। এত নরম তুলতুলে আর অনেকক্ষণ পর্যন্ত, এমনকি একদিন পর্যন্ত খুব সফট তুলতুলে মাখনের মতো হবে। প্রথমেই হালুয়া করার জন্য 1.5 কাপ সুজির মধ্যে 1.5 কাপ দুধ মিশিয়ে একটা টিফিন বক্সে ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা করে রেখে দিলাম। তারপরে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ নিয়ে নিলাম। এদিকে কড়াইটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিলাম। তারপরে 1 চামচ ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশগুলো একদম লো ফ্লেমে রেখে হালকাভাবে রোস্ট করে নিলাম। এইবারে সেই ঘিয়ের মধ্যেই আরও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। কেউ ইচ্ছে করলে পুরোটা ঘিয়ের মধ্যেও করতে পারো। তারপরে এখানে 1.5 কাপ মতো চিনি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে এটাকে এবার আমরা ক্যারামেল তৈরি করব। অন্যদিকে কতগুলো এলাচকে এইভাবে হামানদিস্তাতে গুঁড়ো করে নিলাম আর এলাচের খোসাগুলোকে আলাদা করে নিলাম। এইবারে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা একসময় গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিনিটা আস্তে আস্তে পুরো গলে যাচ্ছে। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা সুন্দর এইরকম অরেঞ্জ কালারের হয়ে যাবে। তখনই বোঝা যাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে এখানে 2 কাপের মতন দুধ ঢেলে দিলাম। দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা অফে রাখতে হবে আর দুধটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আবার গ্যাসটাকে অন করে লো ফ্লেমে রেখে এইভাবে দুধে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে সমানে, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে হালুয়াটা কিন্তু এরকম জলটা পুরো শুকিয়ে যাবে। তারপরে আবার নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা এলাচটা আর দিয়ে দিলাম অল্প একটু নুন স্বাদ মতন। নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদটা আরও বেশি ভালো হয়, তবে যারা ভোগে নুন ব্যবহার করেন না তারা স্কিপ করতে পারেন। তারপরে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের ক্যারামেল হালুয়া প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। দিয়ে দিলাম এখানে আরও 1 থেকে 2 চামচ ঘি। এবারে একেবারে তৈরি হয়ে গেছে ক্যারামেল হালুয়া। দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, একেবারে মুখে দিলে গলে যাবে। এমনকি বাড়ির যে ছোট ছোট গোপালেরা রয়েছে তাদেরও কিন্তু মন জয় করে নেবে আমাদের এই ক্যারামেল হালুয়া। এবারে একটা থালার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে তার উপরে আমি হালুয়াটা এইভাবে সুন্দরভাবে কেকের মতন করে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে সাজিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কাজু আর কিশমিশগুলো। নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমার বাড়িতে এসেছিল একজন গেস্ট, তার রিভিউটা দেখে নেওয়া যাক।